তো চলেন আজকে আমরা সবাই মনগুলোকে নিয়ে যাব সুরধনী গঙ্গার তীরে। কেননা যত যত জগতে যানবাহন আছে, যত তুমি ফ্লাইটে তাড়াতাড়ি যাও না কেন, মনের থেকে তাড়াতাড়ি কেউ যাবে না। যাবে কি বাবা? এক্ষুনি চোখ দুটো বন্ধ করে মনে করো একটু সুরধনী গঙ্গায় যাব, সোজা চলে যাবে মন সেখানে। মনটাকে বলো একটু বাঁকে বিহারী লাল মানে বৃন্দাবনে যাব, দেখবেন মন সোজা চলে যাবে বাঁকে বিহারী লালের কাছে। তাহলে চলো আজকে আমরা দেহগুলো সব ছেলে পুলেদের কাছে থাক, সব সংসার করো। কারণ বাবা আমরা তো সব সংসেজেছি কিন্তু কেউ সার করিনি, সবাই সংসেজে বসে আছে। এখানে যত যত ভক্ত আছি আমরা, যারা দাঁড়িয়ে আছে, যারা বসে আছেন, আমি কীর্তনিয়া সম্প্রদায়, যারা যারা সংসার করছি সব সংসেজেছি বাবা, কেউ সারের বুঝে। সার করতে গেলে কি করতে হবে জানো? এই সংসার যারা করছি মা একটু শিখে নাও কি করে সংসার করবে। অমাইরা ঢেকি দেখেছো? ঢেকি ঢেকি দেখেছো? এখন আর ঢেকি ঢেকি দেখা যায় না, তখনকার দিনে ঢেকিতে চাল কোটানো হতো, তাই না? সেই পৌষ সংক্রান্তিতে মায়েরা পিঠে পুলি করবে, এক মাস আগে থেকে ওই চাল কোটাতে যেত। ঢেকি তখন দেখেছিলাম, এখন তো সব মিক্সচার মেশিন হয়েছে, ঘরে ঘরে বাবা সঙ্গে সঙ্গে চাল কোটাবে, সঙ্গে সঙ্গে পিঠে হয়ে যাবে। কিন্তু তখনকার দিনে ঢেকিতে চাল কোটানো হতো। আর দেখবেন যারা ঢেকি দেখেছেন, দুইজন ওই ঢেকিতের পিছনে দাঁড়িয়ে পা দেয়, তো দুইজনে পা দেয়, আর একজন ঢেকির গড়ের কাছে বসে ওই চালটাকে বারে বারে ঘুরিয়ে ঘুরিয়ে দেয়। তা এইবার এক সংসারী মা চাল কুটাতে গেছে, তার স্বামী এসে বলছে, হ্যাঁ গো গিন্নি তুমি তো চাল কুটাতেই ব্যস্ত, হ্যাঁ গো আমি অফিসে যাবো, রান্না বান্না করেছে তো? বলছে স্বামী আজকের আমি বড্ড চাপে আছি, ওই টেবিলে রাখা আছে, তুমি আজকের একটু বেড়ে খেয়ে নাও। আমার একটু পরে ছেলে এসে বলছে, ও মা স্কুলে যাব তো, আমার জামা কাপড় কই? এদিকে কিন্তু কাজ চলছে, কিন্তু মা ছেলে যাই না বলেছে, মা বলছে খোকা আল্লাহতে ওই তো জামাটা রাখা আছে বাবা, তুই একটু আল্লাহ থেকে পড়ে তুই চলে যা। এতগুলো কথা বলছে, বলো তো মা মন কোথায় আছে? মন নাকি ফোনের দিকে? কলিযুগ তো, মন আছে ঢেকির গড়ের দিকে, তাই তো? মন কিন্তু ছেলের দিকে যায়নি, মন স্বামীর দিকে যায়নি। আর যদি মন ছেলে বা স্বামীর দিকে চলে যেত, তাহলে ওই যে ঢেকিটা হাতে পড়তো, আর হাতে পড়লে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তাহলে মায়েরা মনটা গড়ে রেখে দেহটা ছেলে পুলে নিয়ে মানুষ করছো। তাহলে সংসারী যারা করছো, ওই ঢেকির গড় সমান গোবিন্দের চরণ, ওই গোবিন্দ চরণে মন প্রাণ দিয়ে যদি একবারে দেহটা ছেলে স্বামীর দিকে দিয়ে তোমরা সংসার করতে পারো, মানে ঢেকির গড়টাকে ভগবানের চরণ করেছে। বলছি ওই ঢেকির গড়ে যেমন মন দিয়ে সংসার করছো, ওই ঢেকির গড় সমান আমার গোবিন্দ চরণ। আর ওই গোবিন্দ চরণে দিয়ে কেউ যদি বাবা দেহটা সংসারে দিয়ে সংসার করে, তারই অচিরে কৃষ্ণ প্রাপ্তি হয় গো, নিতাই গৌর হরি বল হরি বল। কৃষ্ণ সেবা করলে অচিরে কৃষ্ণ প্রাপ্তি হয় গো। আস্তে তাহলে মায়েরা চলেন, থাক দেহগুলো ছেলে পুলে মানুষ করুক, সংসার করুক, আর মনগুলো নিয়ে যাব সুরধনী গঙ্গার তীরে। কেমন? সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, তারপরে কৃষ্ণ, কলিতে হলো গৌরাঙ্গ। তাহলে কৃষ্ণ গৌর হয়ে কলিযুগে এলো। যেদিনে এসেছিল বাবা নবদ্বীপের ভাবটা কেমন ছিল জানো? আজ নদীগা উদয়গিরি পুরী নক্ষত্র গগর হরি, ওই নদীরা আস্তে অমাইরা শুধু আমি আর আমার সম্প্রদায় যাব, আর কেউ যাব না? সবাই যাব? আচ্ছা আগে একটা কথা বলিনি মা, ঝগড়া করতে গেলে প্রথমে করে নেওয়া ভালো। আর মাঝ রাস্তায় যদি যাই তাহলে সেখানে ঝগড়া করলে মারামারি হবে। তাহলে আগে বলেনি
কীর্তন যারা শুনতে বসেছো, খুব ভালো কথা, কারণ আর তো বেশিক্ষণ নয়, 3টে ঘন্টা পরে আমি পাওনা করে নিয়ে পালিয়ে যাব। তাহলে এই যে 1 বছর পরে এই যে এত সুন্দর ভক্ত পদধূলা, তো যারা এসে গেছো মা, মাঝ রাস্তায় যেন কেউ পালিয়ে যেও না। কেন জানো, আমি আমার জন্য বলছি না, তোমাদের মঙ্গলের জন্য বলছি। বলে শুনবো না, কিন্তু হরিবাসরে যখন এসে পড়েছো, মাঝ রাস্তায় কেউ যদি চলে যায় বাবা, ভগবানের যুগল ভেঙে দিয়ে চলে যাচ্ছে, আর ভেঙে চলে গেলে তার বাড়িতে গিয়ে দেখবে কাল সকাল থেকে নিজ নিজ যুগলগুলো সব ভেঙে যাবে। তখন যেন বলো না যে মৌমিতা দিদি বললো বলে এই কাণ্ডটা হলো, স্বামী স্ত্রীর ঝগড়া। কেমন? ঘুম পেলে এখানে ঘুমিও, কিন্তু চলে যেও না, কেমন? আর এই যে কীর্তন শুনতে গেলে 3টে বস্তু প্রয়োজন, শঙ্খধ্বনি, উলুধ্বনি, আর যাদের যাদের হাত আছে, যাদের হাত নাই বলবো না, মানে বাড়িতে খুলে এসেছো বলবো না, যাদের আছে হরিবাসরে হাত, কি মা সবার আছে হাত? যাদের আছে কই একটু দেখাও। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। বাহ, কই দেখি এবার একটু উলুধ্বনি দাও তো দেখি একবার। আজ নদীগা উদয় হরি বল, উলুধ্বনি বাইরে, উলুধ্বনি। আজ কৃপা করি হইল উদার, আজ সোনার নদিয়া গৌর উদয় হলো। ওই না কলির জীবী উদ্ধারিতে, কৃষ্ণ প্রেমে প্রচারিতে, বলি মানব জনম ভঙ্গ করিতে। নদিয়ার ভাগ্যাকাশে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ, কলিযুগে হলো বাবা শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। একটু মনিটা দুটো বাড়াও। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু মাইরা, আর কথা নয়, এবার একটু আমি বলবো, মন প্রাণ দিয়ে শ্রবণ করবেন, কেমন? এই যে কৃষ্ণ কলিযুগে গৌর হলো, কার ডাকে এসেছিল? শান্তিপুরীর মাটিতে পুরো অদ্বৈত আচার্য গোসাই। আচ্ছা বাবা, এখানে আমাদের প্রত্যেকের জানার প্রশ্ন, পৃথিবীতে হাজার হাজার ভক্ত আছে, লাখ লাখ ভক্ত আছে, কোটি কোটি ভক্ত আছে, ভক্তের অভাব নাই। তাহলে এত ভক্ত থাকা সত্ত্বেও শান্তিপুরে বুড়ো মালির ডাকে কেন আসতে হচ্ছে? এই যে শান্তিপুরে বুড়ো মালির ডাকে এলো কেন জানো? আগে জানতে হবে মা, এই বুড়োটার মধ্যে কতটা পাওয়ার বা কতটা ক্ষমতা ছিল, যার জন্য তো বৃন্দাবন থেকে কৃষ্ণকে কলিযুগে গৌর করে টেনে আনলো। তাহলে আজকে চলো আমরা জানবো এই বুড়ো মানুষটার যে শরীরে এতটা ক্ষমতা, এতটা পাওয়ার ছিল, ওই বুড়ো মানুষটা কে ছিল? যার একটা নাম হচ্ছে মা মৃত্যুঞ্জয়।
বাবা মৃত্যুঞ্জয় কাকে বলে? কালী ঠাকুর, কালী ঠাকুর ভোলানাথ। বাহ, শিব ঠাকুরের একটা নাম হচ্ছে মৃত্যুঞ্জয়। কেন? এই জগতে বাবা যত দেব দেবী দেখবেন সবাইকে কিন্তু দেহত্যাগ করতে হয়েছে। এমনকি ভাগবত আখ্যা দিয়েছে আমার ভগবান কৃষ্ণকে জরা ব্যাধির তীরে 125 বছর বয়সে দেহত্যাগ করতে হলো, কিন্তু শুধুমাত্র একজনই দেবতা দেহত্যাগ করেনি, তিনি হলেন পরম বৈষ্ণব বাবা ভোলানাথ। সত্যতে শিব ছিল, ত্রেতাতে শিব ছিল, দাপরেও শিব ছিল, আর কলিযুগের মাটিতে হয়েছে বাবা অদ্বৈত আচার্য গোসাই। তাহলে আজকে আমাদের জানার বিষয়, এই জগতের সংসার মাঝে যিনি 3 যুগে শিব হলো, কলিযুগে বাবা কেন শিব হলো না? কি তার অপরাধ? কিসের জন্য কলিযুগে শিব রূপটা ধরে আসতে পারছে না? যতই আপনারা শিব চতুর্দশী করেন, যতই বাবার মাথায় জল দেন, বাবা কিন্তু কলিযুগে শিব রূপ ধরে আসেনি। ওটা সত্য যুগে ছিল, ত্রেতা যুগে ছিল, দাপরে ছিল, কিন্তু কলিতে নয়। কলিতে হলো অদ্বৈত আচার্য গোসাই। তাহলে এই যে কলিযুগে শিব হলো না, কারণটা কি? এই কারণের কথা জানতে গেলে মা সবাইকে একটুখানির জন্য যেতে হবে আমাদের মহাভারত। কারণ ঘটনাটা তো ঘটে গেছে বাবা মহাভারতে। মহাভারতে না গেলে তো আমরা জানতেই পারবো না কিসের জন্য কলিযুগে বাবা আসতে পারছে না শিব রূপ ধরে। চলো একটু মহাভারতের পাতায় গিয়ে আমরা খোঁজটা নিয়ে আসি। এই মহাভারত যারা পড়েন বা যারা শোনেন তারা জানবেন যুধিষ্ঠির মহারাজ করেছিল বাবা রাজস্বী যজ্ঞ। এই রাজস্বী যজ্ঞে ভগবান কৃষ্ণ সবাইকে দায়িত্ব বুঝিয়ে দিয়েছিল। আর যুধিষ্ঠির দাদা বলেছিল, কৃষ্ণ কৃষ্ণ এই যজ্ঞ মাঝে তুমি তো সবাইকে দায়িত্ব বুঝিয়ে দিচ্ছ, ও কৃষ্ণ তুমি নিজে কোনো কাজ করবে না? ভগবান আমার মৃদু হেসে বলেছিল, জানো দাদা, আমি তো সবাইকে একটা করে কাজ দিয়েছি, আর জানো দাদা আমি তো আমার জন্য আলাদা করে 2টো দায়িত্ব ফেলে রেখেছি। সে কি? সবাইকে একটা করে কাজ কৃষ্ণ, তুমি তোমার নিজের বেলা 2টো কাজ, কি কাজ করবে কৃষ্ণ? বলে, জানো দাদা, এই যজ্ঞে যত যত ভক্তরা আসবে আমি কৃষ্ণ দয়াময় হয়ে সবার প্রথমে আমি নিজের হাতে তাদের চরণ দুগল আগে ধৌত করে দেব। চমকে উঠেছে যুধিষ্ঠির দাদা, অসম্ভব কৃষ্ণ, এ জগতে কেউ জানুক না জানুক আমি জানি তুই কি আর আমি কে। আর তুই কিনা যজ্ঞে যত যত ভক্তরা আসবে, কে নিচু জাত কে উঁচু জাত, জাতের ঠিক নেই, তুই সবার পা ধোবাবি। ভগবান হেসে বলেছিল, দাদা কোন কালেই তোমার জাতের বিচার ছিল না। এই জাতের ভেদাভেদটা বাবা মানুষ করে, এই জাতের বিচারটা আমার ভগবানই কোনোদিন করেনি। ভগবান যদি করতো বাবা, মলয় চাঁদ কাজী যে বিধর্মী মুসলমান তাকে তো উদ্ধার করতো না। মহাপ্রভু নগর ভ্রমণে যেত, পিপাসা পেয়েছে, কাজীর বাড়িতে গিয়ে জল চেয়েছে, কাজী দিতে চাইছে না, কারণ মুসলমান তো তেমন ভালো গ্লাস নেই যে ভগবানকে একটু খেতে দেবে। মহাপ্রভু বলেছিল, কাজী তুমি যে গ্লাসে জল খাও ওই গ্লাসে জল আমায় দাও। এই হলো আমার ভগবানের চরিত্র। ভগবান কোন জাতের ভেদাভেদ করে না, কে নিচু জাত কে উঁচু জাত, এটা আমার ভগবানের বিধান নয়, এটা মানুষ বিধান করে, মানুষের বিধান, মানুষের বিচার। তো আজকের ভগবান কৃষ্ণ বলছে, দাদা আমি যারা যারা যজ্ঞে আসবে সবার আগে আমি পা ধোবাবো। আমায়রা ভগবান পা ধোবাচ্ছে কেন? নিজে আচরি ধর্ম জীবেরই শেখায়, নিজে না করলে ধর্ম জীবকে শেখানো না যায়। ভগবান নিজে আগে আচরণটা করে দেখিয়েছে যে তোরাও আমাকে দেখে শেখ। আছে বাবা, এখনো অনেক ভক্ত তৈরি হয়েছে। এই যে আপনাদের গ্রামে যখন এলাম না, আমার মতো অধম কীর্তনিয়া
আমার মতো পাপী আর জগতে কেহ একজনও নয়। আমি যে জানি না গো কি করে কৃষ্ণ ভজন করতে হয়, কৃষ্ণ সেবা দিতে হয়। না জানি ভগবানের চরণে কত অপরাধ করে রেখেছি। কিন্তু আসার সঙ্গে সঙ্গে আমার এই যতগুলো দিদি ভাই এই কমিটিতে যুক্ত আছে, আমার মতো অধম কীর্তনিয়া চরণ যুগল সবার আগে ধৌত করে দিয়েছি। হৃদয়ে প্রেম ভক্তি তো নাই, তবু যতটুকু আছে আমার রাধা রানীর কাছে জানিয়েছি, রাধে ওই ভক্তদের মনোবাসনা যেন তুমি পূরণ করে দিও। নিতাই গৌর প্রেমানন্দ। হরি বল, হরি বল, হরি বল। তাই তো ভগবান কৃষ্ণ জগৎকে শেখাচ্ছে, জগৎ যদি তোদের দুয়ারে কোনোদিন সাধুগুরু বৈষ্ণব ভক্ত যদি আসে, মায়েরা সবার আগে আমাদের মনুষ্য জীবনে কর্তব্য বসতে দেওয়ার আগে আগে সাধুগুরু বৈষ্ণবরা এলে সবার আগে দুটো চরণ যুগল ধৌত করাতে হয়। আর যদি সাধুগুরু বৈষ্ণব বছরন্তর না পান, যে যার ঘরের বাবা মা তো আছে, যে যার ঘরের শ্বশুর শাশুড়ি তো আছে। আমি কথাটা বললে বাবা অনেক জায়গায় অনেক ভক্তরাই হেসে কথাটা উড়িয়ে দেয়, কিন্তু আমি হাসির কথা বলছি না বাবা। ওই দুটো চরণ গো খুব মূল্যবান চরণ। যদি বলেন এটা কীর্তনিয়া মৌমিতা বলছে না, আমার কথা না, আমি বলছি না। ভগবান কৃষ্ণ সুদামাকে বলেছিল, সুদামা এ জগতের সবথেকে প্রথম গুরু হচ্ছে যে যার ঘরের বাবা মা। কারণ প্রথম শিক্ষাটা যদি কেউ সৎ শিক্ষা দিয়ে থাকে সেটা আমাদের বাবা মা। তাহলে প্রথম গুরু হলো যে যার ঘরের বাবা মা, তারপরে গুরু হলো শিক্ষা গুরু, দীক্ষা গুরু, তারপরে গুরু হলাম আমি ভগবান। আমাইরা কই ভগবান তো একবারও বলেনি সবার আগে আমি বড় গুরু, সবার আগে বাবা মাকে জায়গাটা দিয়েছি। ভগবান বললেন যেতে হবে না বৃন্দাবন, যেতে হবে না নবদ্বীপে, যেতে হবে না হরিদ্বার, কোথাও যেতে হবে না, যদি তুই ঘরের ভগবানকে সেবা দিতে পারিস। জীবিত ভগবানকে সেবা দে। আর এই জীবিত ভগবান হচ্ছে আমাদের যে যার ঘরের বাবা মা। মায়েরা একবার অনুভব করে দেখেন তো, আমার কথা শুনতে হবে না, একটু নিজেরা বিবেক দিয়ে একটু বিচার করে দেখেন। ভগবানকে সিংহাসনে রেখে কত ফুল দিয়ে সাজিয়ে কত ধুমধাম করে পূজা অর্চনা করছো, ভগবানকে কত ভালো ভালো ডালা দিয়ে খেতে দিচ্ছ। হ্যাঁ গো, যে মা 10 মাস কত কষ্ট করে তোমায় গর্ভে ধরে রেখেছিল, যে মা গর্ভে ধারণ করেছে সে মা জানে তার কত কষ্ট। তাহলে আমাদের কি মনুষ্য জীবনে কর্তব্য নয় যে বছর অন্তর একবার অন্তত বাবা মাকে সিংহাসনে বসিয়ে নিজের হাতে গলায় মালা পরিয়ে দিয়ে নিজে দুটো চরণ ধৌত করে নিজে একটু নিজের হাতে বাবা মাকে একটু খাইয়ে দিই? বলেন আমাদের কি মনুষ্য জীবনে কর্তব্য নয়? এটাই আমাদের কর্তব্য। ভগবান বলছে যাদের চরিত্র, যাদের ব্যবহার এমন হয়, তারা যদি কোনোদিন ভগবানকে ডাকতেও ভুলে যায়, আমি সারা জীবন সেই ভক্তের দরজায় বন্দী হয়ে হচ্ছে ভক্তি ভগবান, হচ্ছে ভক্ত ভক্ত ছাড়া কিছু জানে না। তাই তো যুগে যুগে ভক্তের কাছে ছুটে আসে। ভগবান শুধু পা ধোয়ালো না, আরো একটা কাজ করেছিল। কি কাজ জানো?
যারা যারা প্রসাদ পেয়েছিল কৃষ্ণ আমার নিজের হাতে তুলে নর্দমায় ফেলেছিল। শুধু নর্দমায় ফেললো না, আরো একটা কাজ করলো। ওই ভক্তরা যখন প্রসাদ পেয়েছে মা, একটু করে পাতাতে লেগে আছে না, কৃষ্ণ আমার ওই একটু করে এঁঠো নিয়ে ভগবান নিজের সারা অঙ্গে মাখছে। আচ্ছা বলেন তো বাবা, ভগবান হয়ে যিনি বিশ্বের স্রষ্টা মালিক, তিনি আজকের ভক্তদের এঁঠোগুলো গায়ে মাখছে কেন? যুধিষ্ঠির দাদা দেখে প্রশ্ন করেছিল, কৃষ্ণ ভক্তদের পা ধোয়াবি, এটা মেনে নেওয়া যায়, ভক্তদের এঁঠো পাতা পরিষ্কার করবি, এটা মেনে নেওয়া যায়, কিন্তু কৃষ্ণ ভক্তদের এঁঠো তুই গায়ে মাখবি কেন? বলে দাদা, এ যে হলো আমার কর্মফল, আমার মতো পাপী আর এই জগতে না, এই জগতে সব থেকে বড় পাপ যদি কেউ করতে পারে, ও দাদা সব থেকে বড় মহাপাপী হলাম আমি। কৃষ্ণ তুই মহাপাপী? বলে হ্যাঁ দাদা, সবাই তো পাপ করে, সবার বিচার আমি কৃষ্ণ করি, আর সবাই যখন পাপ করে আর আমি শুধু পাপ করি না, আমি তো মহা মহা মহাপাপী। ওমা কৃষ্ণ কি এমন মহাপাপ করেছিস? বলে দাদা শোনো, যে পাপটা করেছি সেটা আমি কৃষ্ণ অবতারে নয়, করেছিলাম রঘুপতি রামচন্দ্রের অবতারে। সে কি কৃষ্ণ রাম অবতারে তুই পাপ করেছিস? কি পাপ করেছিস? বলে দাদা আমি নিজের হাতে একটা মণিপুত্রকে হত্যা করেছি। মণিপুত্র সেটা কে? বলে সেটা হলো বিশ্বের সবার মনির ছেলে, যার নাম হচ্ছে রাবণ রাজা। আর যেই না রাবণের নামটা শুনেছে বাবা যুধিষ্ঠির দাদা চমকে কৃষ্ণ রাবণ, ওই রাবণের মতো দুরাচার, রাবণের মতো পাপিষ্ঠ, তাকে মারলে জীবনে পাপ হয়? কে গো মায়েরা আপনারাই বলেন, রাবণ ভালো লোক ছিল না খারাপ লোক ছিল গো? ভালো লোক ছিল। বাহ, মানে কীর্তন শোনে, কীর্তন বোঝে, তাই না? অনেক অনেক মানুষের দেখবেন বাবা বাইরেটা দেখলে মনে হয় লোকটা ভালো লোক নয়, মানে বাইরেটা এমন বাবা তার চরিত্র এমন স্বভাব দেখলে মনে হয় খুব রাগী মানুষ, কিন্তু যখন তার সঙ্গে মেলামেশা করবেন তখন বুঝতে পারবেন তার হৃদয়টা কতটা ভালো, কতটা নরম। তো রাবণের চরিত্রটা ঠিক এমনই ছিল মা, বাইরেটা খুব কঠিন কিন্তু ভিতরটা এতটাই নরম। লঙ্কার মাটিতে যদি ভক্ত থাকতে হয় একজনই ছিল, সেটা হলো আমার এই রাবণ রাজা। অনেক অনেক ভক্তরা প্রশ্ন করবে, মৌমিতা রাবণ যদি ভক্ত হলো, যে রাবণের একটা নয় দুটো নয় তিনটে নয় 10,000 বউ ছিল, ভাবতে পারছো? 10,000 যার বউ ছিল, কিন্তু বাবা লক্ষ্যটা পড়েছিল ভগবানের বউয়ের দিকে, কি মা পড়েনি? আর এমন লক্ষ্য পড়লো যখন ওই 14 বছর বনবাস হলো, একেবারে সীতামাকে হরণ করে লঙ্কার মাটিতে নিয়ে এলো। কিন্তু মাইরা এই জায়গাটাই ভাবতে হবে, শুধু কীর্তন শুনলে হবে না। এই নারকেল লেগেছেন, নারকেল খেতে কিন্তু খুব স্বাদ, কিন্তু নারকেল ছাড়াতে গেলে বাবা কত কষ্ট করে ভিতরে যেতে হবে, তবে নারকেলের শ্বাসটা পাবে। কীর্তন জিনিসটা তেমন, ওই উপর থেকে শুধু কানে শুনে যাব হবে না, ওই তলিয়ে ভাবার নাম হলো তত্ত্ব। যত ভিতরে যাবে তত কীর্তন শুনে আনন্দ পাবে, আর ভিতরে না গেলে বাবা কীর্তনের রস নাই। তাহলে রাবণ, যে রাবণের 10,000 বউ, তার কি মা অন্য মেয়ে আর নজরে পড়লো না? একেবারে ভগবানের বউয়ের দিকে নজরটা পড়লো কেন? তার একটাই মাত্র কারণ ছিল, মনে রাখতে হবে নারী কিন্তু বাবা শুধু ভোগের নয়। কেউ যদি মনে করে নারী তাদের কাছে ভোগের, সারা জীবন সে ভোগ করেই যায়। আর কোন পুরুষ যদি মনে করে নারী হলো সাধনার, নারী হলো ভজনের, নারী হলো আরাধনার, তাহলে সেই নারী সেই পুরুষের কাছে বাবা সারা জীবন ওই সাধনার ভজনার আরাধনারই হয়ে থাকে। দেখেন যেদিন অসুরীদের অত্যাচারে দেবতারা স্বর্গ ছাড়ে,
যেদিন মা দশভুজা যদি 10 হাতে নিধন না করত, তাহলে দেবতারা যেত কোথায়? কি বাবা, যারা মহালয় দেখেছো, দেবতাদের তেজ দিয়ে নারী সৃষ্টি করতে হয়েছিল, পুরুষ নয়। তাহলে নারী যদি মনে করি বাবা পৃথিবীটাকে লয় প্রলয় করে দিতে পারে, ওলট পালট করে দিতে পারে, নারী সাধনার, নারী ভজনার। আর মনে রাখতে হবে মা, নারী যদি পুরুষের মামে না থাকে, পুরুষ কোনোদিন শক্তিমান হবে না। দেখেন, কৃষ্ণ ভজন করতে গেলে, কৃষ্ণ চরণ পেতে গেলে সব নারীর দরকার। দেখেন, বিল্লমঙ্গলে চিন্তামণির চরণ ভজন করে একজন পতিতা নারী বারবনিতা। বিল্লমঙ্গল একটা ব্রাহ্মণের ছেলে হয়ে একটা পতিতাকে ভালোবেসে এমন প্রেমে মগ্ন হলো, এমন প্রেম করলো, সেটা বাবা শেষের দিনে ভগবানের চরণ প্রাপ্তি হয়ে গেল। তবে বাবা মনে রাখতে হবে, এই জগতে আপনাদের আমাদের মতো প্রেম নয়, এগুলো তো বাবা সব কামের খেলা, চাওয়া পাওয়ার খেলা। আত্রেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারি বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। আপনাদের আমাদের প্রেম ভালোবাসাগুলো কামের ভালোবাসা, কিন্তু তোমার দেহের প্রত্যেকটা অঙ্গ যদি গোবিন্দ সেবায় লাগাও, আর সেই দেহ নিয়ে যদি কারোর প্রতি তোমার প্রেম থেকে যায়, সেটাই হবে তোমার কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা। মানে কৃষ্ণের ইচ্ছাই তুমি তারে ভালোবেসেছো, তোমার দেহ দিয়ে ন। তা সেটা মা জগতে বড় দুর্লভ, এখন আর পাওয়া যায় না। পেয়েছিল এই বিল্লমঙ্গল চিন্তামণির চরণ ভজন করেছিল। দেখেন, চণ্ডী ঠাকুর একটা ব্রাহ্মণের ছেলে হয়ে একজন ধোপার মেয়ে, তাই তো? কি গো, ধোপার মেয়ে রজকিনী, রজকিনীর চরণ ভজন করে পেয়ে গেল গোবিন্দ চরণ। আবার দেখেন, জয়দেব গোস্বামীর স্ত্রী পদ্মাবতী, পদ্মাবতীর চরণ সেবা করে জয়দেব গোস্বামী পেয়ে গেল ভগবানের চরণ। ভরি ভরি প্রমাণ রয়েছে বাবা, নারী শুধু ভোগের নয়, নারী সাধনা। তাই তো রাবণ রাজা সীতামাকে চালাকি করে চুরি করলো। কেন চুরি করেছিল জানো? তার একটাই মাত্র কারণ ছিল, তা মন্দোদরী যখন একেবারে পাগলিনীর মতো কাঁদছে, কারণ স্বামী তো, আর পঞ্চসতীর মধ্যে মন্দোদরী একটা সতী। স্বামী, জগতে এত নারী ছিল, তোমার পছন্দ হলো না, একেবারে ভগবানের বউ টেনে আনতে হলো। আবার টেনে আনলে তো আনলে, আবার চেরিরা ওই সীতামাকে ধরে মারছে। রাবণ রাজা কথা বলতে বলতে মা সীতামাকে একবার মা বলে ফেলেছে, আর যেই না মা বলে ফেলেছে, সঙ্গে সঙ্গে ওই মন্দোদরী মা ছমকে উঠেছে। সীতামা তোমার মা? বলে, আরে পাগলি, সীতামা তো আমার মা। তা হ্যাঁ গো স্বামী, যাকে মা বলো তাকে ওই রকম চেরিরা ধরে ধরে মারছে কেন? মাকে কেউ ধরে মারে? বলি, ওগো মন্দোদরী, সীতামা হলো আমার ভব পারাপারের তরণী। বাবা, তরণী মানে কি মা? নৌকা। আচ্ছা, ধরো নদীর ঘাটে একটা নৌকা কেউ বেঁধে রেখেছে, আর বাবা কেউ খেতে গেছে, হয়তো কোথাও ঘুরতে গেছে বা বিশ্রাম নিতে গেছে। হঠাৎ যদি কেউ বড় একটা পাথরের টুকরো নিয়ে এসে বেশ করে নৌকাতে মারে, মানে নৌকাটা ভাঙচুর করতে চাইছে। আচ্ছা বাবা, যদি একবার মাঝির কানে চলে যায়, মাঝি ছুটে দেখতে আসবে না তার নৌকা থেকে মারে? দেখি আমা, বুঝতে পেরেছো তত্ত্বটা? মন্দোদরী মা বুঝতে পারছে না, তোমরা বুঝতে পেরেছো, কিন্তু মন্দোদরী বুঝতে পারছে না। বলে, স্বামী একটু পরিষ্কার করে আমায় বলো না, আমি বুঝতে পারছি না। বলে, ওগো মন্দোদরী, সীতামা যদি আমার নৌকা হয়, আর এই নৌকাটাকে চালায় বলো আমার রঘুপতি রামচন্দ্র, আর এই চেরিরা হলো এক একটা পাথর রূপী, ওই যতবার নৌকার গায়ে আঘাত করবে, যদি একেবারে কৃপা করে ওই নৌকার ক্রন্দন ধ্বনি যদি মাঝির কানে পৌঁছে যায়, মাঝি কি আর থাকতে পারবে? ওই 7 সমুদ্র 13 নদী পার করে এই সোনার লঙ্কায় আসবে। মন্দোদরী, বুঝতে পেরেছো? আমা, অনেকে বুঝতে পারছেন, আরো একটু পরিষ্কার করে বলি।
লক্ষ্য করেন যারা যারা সিনেমা ভালোবাসে, আমার এরা সিনেমা দেখো তো? আচ্ছা সিনেমা বাদ দাও, সিরিয়াল দেখো, ওইটা তো দেখবেই। আচ্ছা যারা যারা সিরিয়াল দেখো মা, বলো তো শুধু নায়ক নায়িকা থাকলে কি জমজমাট হবে? একটা ভিলেন লাগবে, আর যখন ওই মারামারি হবে, পেটাপেটি হবে, খুনোখুনি হবে, তখন দেখবে সিরিয়ালটা জমে উঠেছে, তাই না? আচ্ছা যখন কিছুতেই নায়ককে জব্দ করা না যায়, তখন ভিলেন কি করে? নায়িকাকে চুরি করে। আর নায়িকাকে যদি একবার চুরি করা যায়, আর কি বাবা নায়কের কাছে ভিলেনকে যেতে হবে? 10 তলা বিল্ডিং থেকে ঝাঁপিয়ে নায়িকার কাছে যাবে না? কিমা সিরিয়াল সিনেমাতে হয়তো দেখেন তত্ত্বের দিকে তাকিয়ে, ওই সীতামা যদি নায়িকা হয়, আমার রামচন্দ্র যদি নায়ক হয়, আরে রাবণ যদি ভিলেন হয়, কিছুতেই তো জব্দ করতে পারছে না নায়ককে। আর জব্দ যখন করতে পারছে না, আমার ভিলেন মনে মনে চক্রান্ত করলে একটা কাজ করতে হবে, নায়িকাকে চুরি করব। এইবারে নায়িকাকে চুরি করে এনেছে। এইবারে সীতারূপী নায়িকাকে যত কষ্ট দেয়, যত ব্যথা দেয়, যত বেদনা দেয়, আরে যত নায়িকা নায়কের নাম ধরে কাঁদে, আরে কি আমার নায়ক থাকতে পারবে? ছুটি আসবে সোনার লঙ্কার মাটিতে মন্দোদরী, যেদিন আমার প্রভু রাম আসবে, সেদিন যদি আমার রাজ্যে খরা দেখা দেয়। বাবা খরা মানে কি? বৃষ্টি না হলে, অনেকদিন বৃষ্টি না হলে তাকে খরা বলে। বছরের পর বছর বৃষ্টি হচ্ছে না। তা রাবণ বলছে যেদিন আমার প্রভু আসবে, সেদিন যদি খরা দেখা দেয়, সেদিন তুমি কি দিয়ে তার চরণ ধোয়াবে? জল তো পাবে না, আর কেঁদে কেঁদে চোখের জল অপচয় করে দিচ্ছ। কাজে জল ফেলছো না, বেকাজে জল ফেলছো। তাহলে হ্যাঁ গো মন্দোদরী, তোমার মতো আমি বোকা নয়, আমি কিন্তু কাঁদি না। আমি জলটা আটকে রেখে দিয়েছি, কেন জানো? যেদিন আমারে প্রভু রাম আসবে, সেদিন আমি কি করব জানো? আমার চোখের জলে চরণ ধোবাইব। রাম দয়া নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। সেদিন চোখের জলে চরণে ধোয়াইব। তাহলে দেখেন মা, রাবণ রাজার হৃদয়ে কতটা প্রেম ছিল। আর সেই রাবণকে মেরেছিল বাবা অকাল বোধন দুর্গা পূজা করে। যে দুর্গা পূজা হয়ে গেল, ওই পূজাটা তো রাম করেছিল রাবণকে মারবার জন্য। আর রাবণকে যখন নিধন করলো, রামচন্দ্রের মাথা থেকে পা পর্যন্ত সব পাপী হয়ে গেল। সেই পাপ কবে ধুচ্ছে? কৃষ্ণ অবতারে যুধিষ্ঠির রাজস্বই যজ্ঞে। আমাইরা বুঝতে পেরেছো? তাহলে যেখানে ছিলাম আবার ঘুরে ফিরে সেখানে চলে এলাম। এবার যুধিষ্ঠির যজ্ঞে ভগবান কৃষ্ণ পা ধোয়ার দায়িত্বটা নিয়েছে। একেবারে প্রথম দরজায় কৃষ্ণ জল নিয়ে ঘটি নিয়ে দাঁড়িয়ে আছে। অগ্নিদেব, পবনদেব, বরুণদেব, ইন্দ্র, ইন্দ্রাণী, ব্রহ্মা, সাবিত্রী, শিব, দুর্গা সব পরপর লাইনে আছে। আর কৃষ্ণ পা ধোয়ায় আর যজ্ঞের ভিতরে ঢোকায়। এমতো সময় জগজ্জননী মা দুর্গা ডাকছে, প্রাণনাথ, ও প্রাণনাথ, আর দেরি নয়, এসো আমার কাছে এসো। কি চাও? প্রাণনাথ একটা কথা বলবো। কি কথা? কৃষ্ণ পা ধোয়াইবে, চলো পা দুটো একটু ভালো করে ধুইয়ে নিয়ে। বাবা ভোলানাথ হেসে বলে উঠলেন, পার্বতী তোমার কি মাথার গন্ডগোল? হ্যাঁ, কৃষ্ণ পা ধোয়াবে আর আমাদের মতো পাপী আমরা পা দুটো বাড়িয়ে দেব? শোনো, তোমার যদি এত ধোয়াবার ইচ্ছা হয় তো তুমি লাইনে দাঁড়াও।
তা বাবা কি করেছে, মাকে লাইনে দাঁড় করিয়ে রেখে বাবা বেলাইনে চলে গেছে। মানে আর বাবা লাইনে নাই, বেলাইনে আড়ালে গিয়ে মনে মনে ভাবছে কৃষ্ণের চোখে ধুলো দিয়ে যজ্ঞের ভিতরে ঢুকতে হবে। কিন্তু কি করে ধুলো দেব, আড়ালে গিয়ে চিন্তা করেছে কৃষ্ণের চোখে ধুলো দেব, ধুলো দেব। হ্যাঁ হয়েছে। ভোলানাথ কি করেছে জানো মা, দুম করে একটা কুকুর হয়ে গেছে। আর কুকুর রূপটা ধারণ করে পিছন থেকে মনে মনে করছে ওই যখনই নিচু হয়ে পা দবাবি পায়ের তলা থেকে গলে চলে যাবে। কিন্তু মা বৈষ্ণব হলে কি হবে, এই জায়গাটা বাবার একটু ভুল হলো। কি ভুল জানো, মানুষ মানুষকে ঠকাতে পারে, মানুষ মানুষের সঙ্গে চালাকি করতে পারে, কিন্তু ওই যে ছেলেটা মাসিটা ধরে আছে অত সোজা, অত সোজা নয়। কে কীর্তন শুনছে, কে শুনছে না, কে গল্প করছে, কে হাসছে, কে বসে বসে, আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না, পিছনে একদম দেখাই তো যাচ্ছে না, অন্ধকার সব। কিন্তু আমার চোখে ধুলো দেওয়া যায়, কিন্তু যে ছেলেটা বাঁশিটা বাজাচ্ছে ধুলো দিতে পারবে, সময় মতো হিসেব করে পৌঁছে দেবে ঘরে। এইবার ভগবান নিচু হয়ে পা ধোয়ালে কি হবে, চোখ তো ঘুরে ঘুরে বেড়াচ্ছে। ইন্দ্রের বাবা শরীরে 1000 চোখ ছিল জানো তো, সেই যে গৌতম মুনির স্ত্রী অহল্যা সতীত্ব নাশ করেছিল, তার জন্য গৌতম মুনি অভিশাপ দিল, ইন্দ্র তুই যখন গুরুপত্নী হরণ করলি, তোর অভিশাপ দিলাম সর্বাঙ্গে হবে তোর ভোগ চিহ্ন। আর সেটা পরবর্তীতে কান্নাকাটি করার পরে আশীর্বাদ দিল গুরুদেব, তোর সর্ব শরীরে হবে সহস্র চোখ। ইন্দ্রের শরীরে 1000 চোখ ঘুরে ঘুরে বেড়ায়, কিন্তু তার থেকে তো আমার ভগবানের শরীরে আরো চোখ বেশি। এইবার নিচু হয়ে পা ধোয়াচ্ছে, আর বাবা ভোলানাথ কুকুর হয়ে পিছন থেকে আসছে। আর ভগবান মনে মনে করছে বেটা তুমি এসো, তোমার এবার ব্যবস্থা আমি করব। তুমি আমার সঙ্গে চালাকি করছো তো, দেখাচ্ছি মজা তোমার দ্বারা। এইবার পিছন থেকে ভোলানাথ এসে কৃষ্ণ হেড হয়েছে, পায়ের মাঝখানটা ফাঁকা মতো দেখেছে, আর কুকুর রূপী ভোলানাথ এসে সবে মাথাটাকে, আর যেই না দেওয়া ভগবান কৃপাময় চালাকি করে দুটো হাঁটু নিয়ে কুকুরের কানের কাছে চেপে। এইবার দেখ কেমন লাগে। আর যত কানের কাছে চেপে ধরে কুকুর কি করবে, কেউ কেউ করবে না, বারবার বলছে কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে। বলে ছাড়বো বলে ধরি নাই, হে বৈষ্ণব গোসাই, ও হে বৈষ্ণব গোসাই, তোমার মতো বৈষ্ণবীর দুটো চরণ ধোয়ালে বোধহয় কম হতো, তাই তো কৃপা করে করুণা করে তুমি আমার জন্য আরো এক্সট্রা দুটো জুড়ে দিয়েছো। বুঝতে পেরেছো, শিব ঠাকুরের কটা পা, দুটো, আর কুকুরের কটা, 5টা পা হবে কেন, ওটা তো লেজ। কুকুরের 4টে পা আর শিব ঠাকুরের 2টো পা। ভগবান বললে হে বৈষ্ণব, রাবণকে মেরে যে পাপ করে রেখেছি, তোমার মতো বৈষ্ণবের 2টো পা ধোয়ালে বোধহয় আমার কম হবে, ওই জন্য তো তুমি বুঝে সুঝে আমার জন্য আরো এক্সট্রা 2টো জুড়েছ। এবারে দাও দাও চলো নিতাই গৌর হরে বলি আরে তো চরণ ছাড়িও না, বলি আরে তো চরণ ছাড়িব না, বলি এই প্রতিটা করে গেলাম নিতাই গৌর ছাড়ব না, হে আমাদের বৈষ্ণব গোসাই, আর তো চরণ ছাড়ব না। এইবার কি করেছে বাবা, যেই না কুকুরটাকে মোটা দড়ি নিয়ে একটা গাছে আষ্টে পিষ্টে বেঁধেছে, কিন্তু বাঁধলে কি হবে, এইবার যখন কুকুরের 4টে চরণ তো ছটফট করছে, ভগবান বলে এবারের পায়ের ব্যবস্থা করতে হবে। মোটা দড়ি নিয়ে কুকুরের 4টে পা এক জায়গা বেঁধে দিয়েছে, আর যেই পা বেঁধে দিল
আর কুকুর কিছু করতে পারবে? শুধু ধুলায় গড়াগড়ি দেয় আর নয়ন জলে কাঁদে। কৃষ্ণ, আমি কান বলছি, নাক বলছি, জীবনে আর এই ভুল করব না, তুই আমায় ছেড়ে দে। চুপ। ছাড়বো বলে ধরিনি, যারে ছাড়ি তারে ধরি না, যারে একবার হৃদয়ে জায়গা দিই তারে জীবনে ছাড়ি না। হে বৈষ্ণব, তোমারে যখন ধরেছি দেখাচ্ছি মজা, দাঁড়া। এইবার চারটে পায়ে এক জায়গা বেঁধে দিয়ে ভগবান সবার পাতো ঘটিতে করে জল দিয়ে ধোয়াচ্ছে। আর বৈষ্ণবের বেলা কি করেছে জানো? ওই কুকুরের চারটে চরণ কৃষ্ণ আমার বুকে ধরে খালে বিলি নদী নালা পুকুরে ঘাটের জলে নয়। তাহলে কোন জল দিল? কৃষ্ণ আমার চোখের জলে চরণ ধোবা দিল। উঠেছি ভোলানাথ কৃষ্ণ, তোর মতো ভগবানের চোখের জল আমার মতো কুকুরের পাই। তবে কৃষ্ণ, তোর চরণ ছুঁয়ে আমি কথা দিলাম, আগত কলিযুগে কোনদিন আমি আর শিগগিরি হব না। আস্তে আমায়রা যেখান থেকে এসেছিলাম সেখানে ফিরলাম তো। আমি বলেছিলাম কি সত্যতে শিব, ত্রেতাতে শিব, দাপরে শিব, কিন্তু কলিতে শিব রূপটা ধরেনি। কি ধরেছি? অদ্বৈত আচার্য গোসাই। তাহলে মায়েরা যেখানে গিয়েছিলাম আবার সেখানে ফিরে এলাম। এইটুকু জানার জন্য একটু রামায়ণ মহাভারতে যেতে হলো, না হলে তো বুঝতে পারতাম না, পরিষ্কার হতো না। তো আজকে সেই ভোলা না রাজস্বী যজ্ঞে কৃষ্ণের চরণ ছুঁয়ে কথা দিল, কৃষ্ণ আগত কলিযুগে আমি শিবই নয়, আমি শান্তিপুরে নাভা দেবীর গর্ভে জন্ম নেব। আমার নাম হবে কমলাক্ষ, দীক্ষা নেবার পরে নাম হবে অদ্বৈত আচার্য। আর শোন, আমি 12 বৎসর তুলসী ভাসিয়ে তোকে আহ্বান করব। তুই বৃন্দাবন থেকে নদিয়ায় নামবি, আর তোর থেকে আমি 52 বছরের বড় হব। আর বড় হয়েও যেদিন তোর সঙ্গে প্রথম আমার এই নদিয়ায় সাক্ষাৎ হবে, এই যে রাজস্বী যোগী আজ তোর চোখের জল কুকুরের পাই পড়ল, এই কুকুর তোর কাছে যখন ঋণী হয়ে গেল, এই ঋণ আমি সেই দিন শোধ করব। কলিযুগে যেদিন তুই নিমাই পণ্ডিত হবি, সেদিন আমি অদ্বৈতাচার্য হব। যেদিন তুই আর আমি দুজনে মুখোমুখি হব, ওরে এমনি করে চটা ধবাইব। আস্তে তাহলে মায়েরা বোঝা গেল কিসের জন্য পৃথিবীতে কারোর ডাকে নয়, অদ্বৈত আচার্যের ডাকে এসেছে। কারণ বাবা আগের জন্মে তো সব কথাবার্তা হয়ে আছে, ওই জন্য তো এলো। আর এসে কি করছে জানো? কেহ বলে পুরাবেতে রাবণ বধিলা। আমা উলু কই? মাঝে মাঝে থেমে থেমে যাচ্ছে কেন? দাও একটু জোরে। কেহ বলে পুরাবেতে রাবণ বধিলা, কেহ বলে পুরাবেতে আমারে গোনারি। কেহ বলে পুরাবেতে রাবণ বধিলা। ওই না গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, ওই গোলকের বৈভব
রাধারে ভাবে এবে গোটাই অবতার রাধারে ভাবে রে গোড়া অবতার হরি শ্রী রাধারি ভাবে নেবে গোটা জগতার ওই রাধারে ভাবে রে গোড়া অবতার হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার ওই হরে কৃষ্ণ নাম করিলা প্রচার ওই হরে কৃষ্ণ নাম গৌর হরিলা প্রচার এইবারে লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা বাসুদেব ঘোষ কহে করি জোড়হা করি জোড়হা আজ যে গো সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ সেই তো যাব বাসুদেব ঘোষে কাহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব 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 ঘোষে কাহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে এটাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল বাসুদেব ঘোষে কাহে এইবার লীলা প্রকাশ লোরে ও বাবা সুদেব বাবা ঘোষে কাহে জানি তাই চলুন এবার আমরা সবাই চলে যাব মধুময় ধাম বৃন্দাবন ধাম। তো এতক্ষণ যখন নবদ্বীপে ছিলাম সবাই দেখি মায়ের একবার বলেন তো গৌর সুন্দর কি ধ্বনিটা হলো কি এটাও জয়। আমি বললাম ধ্বনিটা হলো কি মানে হলো না, সেটাও সমেত জয় দিয়ে দিল, মানে ভক্ত প্রেমে বিভোর হরি নামে ডুবে গেছে, তাই না? এইরকম থাকো, কারণ ভগবান বলছে সোজা সরল ভক্তের হৃদয়েই আমি বাস করি। তো মাইরা আমি বললাম ধ্বনিটা হলো কি হলো না একটু প্রেম সে দিতে হবে, মানে এত জোরে দাও কত দূর যাবে জানো? এপারে বড়গাছিয়া আর ওপারে ধুলাগড় যাবে ধুলাগড় যাবে যাবে বাবা সঙ্গে সঙ্গে মাথা নেড়ে দিয়েছে, তার মানে বিশ্বাস আছে। আচ্ছা যাদের বিশ্বাস আছে যে ধ্বনি যাবে তার চরণে, কই দেখি একবার হাত দুটো তোলো তো দেখি। আমার নিতাই চাঁদ গৌর চাঁদের মতো সবাই যারা বাইরে একটু ছড়িয়ে ছিটিয়ে আছো ভাইরা সবাই একসঙ্গে কেমন প্রত্যেকে কই হাতগুলো কই সব পকেটে কেন তোলো দেখি সবাই একসঙ্গে প্রত্যেকে বলবেন কেমন, কই হরি বল, কই রোহিত কোথায় গেল, ক্যামেরাগুলো ঘোরাও কেমন আমাইরা। কারণ আমার সঙ্গে আমার এই ভাইগুলো যে এসেছে না, এরা দুদিন পরেই তো মোবাইল ছাড়বে আমার এই আপনাদের গ্রামের কীর্তন, তো তখন বুঝতে পারবেন কার হাত উঠেছিল কার ওঠেনি, কেমন নিজেরা দেখে নেবেন কে ভগবানের চরণে আত্মসমর্পণ করেছিলেন। সবাই একসঙ্গে বলবেন গৌর সুন্দর কি, নবদ্বীপ ধাম কি, সচির নন্দন কি, বিষ্ণু প্রিয়া কি, নিতাই চাঁদ কি, ভক্তবৃন্দ কি, হরিবাসর ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, গ্রামবাসী বৃন্দ কি, কমিটি ভাই সব কি, হরিনাম যজ্ঞ কি, আজকের আনন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে। আমার হাতটা একটু ব্যথা করলো না, কিন্তু এই রাত্রিবেলা সন্ধ্যের ব্যায়ামটা হয়ে গেল। চলো এবার যাই, একটা ভজন গাইতে গাইতে বৃন্দাবন যাব, কেমন কি মাইরা যাব? তো একটা ভজন হবে তো বেশ, তো তবে আমি আর আমার সম্প্রদায় নয় সবাই যাব। ওই দেখি প্রেম সে একটু উলুধ্বনি দাও দেখি একবার। রাখাল রাজা
বনে বেরে কোথায় বৃন্দাবন শ্যামীকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবরে সকল রাজা বলে রে কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি কোথায় বৃন্দাবন শ্যামীকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবরে সকল রাজা বলে রে কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি অমাইরা আমি আর আমার সম্প্রদায় যাব, আর কেউ যাব না? সবাই যাব তো? যারা যারা যাব কই দেখি মাইরা আর একবার মা কালীর দিব্যি বলছি, আর বলবো না কান মুলে। আর একবার দেখি হাত দুটো তোলেন সবাই একসঙ্গে, তালে তালে করো তালি, কেমন? একসঙ্গে ঘোরাবো কেমন? ভাগবতী শ্রীরামনা ভুজনে কেশি বাঁশরি বাজাই রে কালা বাঁশরি বাজাই হাসি শুনি রাধা রানী অভিশাপ রাধে 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 রাধে। আমার রাধে রাধে বলছো সব মনে মনে, জোরে জোরে বলতে হবে তো। জয় জয় রাধে 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 वृंदावन में गोवर्धन में निधुवन में गली गली में स्नान गली में मान गली में दर्शना में राधा कुंड में श्याम कुंड में हरिद्वार में छोट से बोलो ठीक से बोलो काले वन में कमल वन में प्रेम से बोलो भाव से बोलो जोर से बोलो बाके बिहारी आखानी राजा बोले मेरे कोठारी हिताई गौर हरि राधा कुंड गिरी प्रेम से बोलो राधा रानी की হলো না, জয়টা ঠিক হলো না। এই রাস্তার উপরে তো উঠলো না ধ্বনিটা। আমাইরা তোমাদের এই গ্রামে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না? হয় না? হয়? বাবা আমার ভাইরা বলছে হয়, তার মানে ওরাই জানে। তো মাইরা তাহলে শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে যে গলাটা বার হয় একটু বের করো তো দেখি, একটু জোরে দেবে, গলাটা ছেড়ে দেবে, কেমন? বলো রাধা রানী কি তার মানে হয়। বৃন্দাবনেশ্বরী কি, যমুনা মাইয়া কি, নন্দগাঁও কি, ऊंचा गाँवों की, वर्षा नमो की, भक्त वृंदों की, हरिवासर धाम की, साधु गुरु वैष्णव की, अपन अपन गुरु चरण की, कविटी यज्ञ की, आज के आनंद की, निताई गौर प्रेमानंदे।